অন্যের বাসায় থালা-বাসন ধোয়া শাফি আজ লাখপতি। শফিল আলম শাফির গল্প যেন সিনেমাকেও হার মানায়। আমার বয়স যখন ৫ বছর আমি তখন রাজশাহী শহরে আসি এবং একটা বাসা বাড়িতে কাজ করতাম, থালা বাসন ধোয়া, বাজারঘাট করা, কাপড় চোপড় ধোয়া। এই থেকে আমার যাত্রা শুরু এবং আমি এখন আলহামদুলিল্লাহ একটা শপের ওনার। মাত্র ৫ বছর বয়সে অন্যের থালা-বাসন ধুয়ে জীবন শুরু, আর আজ সেই মানুষই সফল উদ্যোক্তা। ভালো একটা বাসায় থাকতে পারি, ইচ্ছা করলে একটা গাড়ি কিনতে পারি এবং বাবা মাকেও আমি সাপোর্ট দিই। দারিদ্র্যের কারণে ছোটবেলায় বাবা মাকে ছেড়ে অন্যের বাসায় কাজ করেছেন। থালা-বাসন ধোয়া, ঘর পরিষ্কার, বাজার করা সবই ছিল তার দৈনন্দিন জীবন। আমার বয়স যখন ৫ বছর তখন বাবা মা গ্রামে রেখে এসে শহরে ছিলাম, বাসা বাড়িতে কাজ করতাম, থালা বাসন ধোয়া, কাপড় কাচা এবং আনুষঙ্গিক বাজারঘাট করা। তার পাশাপাশি আস্তে আস্তে পড়াশোনাটা চালিয়ে গেছি। এরপর ওয়েটার, ডেলিভারি ম্যান থেকে শুরু করে কোন কাজটি করেননি তিনি। দুবাইয়ে গিয়ে প্রতারণার শিকার হয়ে হারিয়েছেন প্রায় ৫ লাখ টাকা। দেশে ফিরে ফুডকোর্ট ব্যবসাতেও হয়েছেন প্রতারিত, তবুও হার মানেননি শাফি। আলহামদুলিল্লাহ যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি কুরিয়ার সার্ভিসের জব শুরু করি এবং তার পাশাপাশি আমি জব শুরু করেছিলাম রেস্টুরেন্টে পার্ট টাইম হিসাবে। ওটার পাশাপাশি তারা কাজের আমার আগ্রহ দেখে তারা আমাকে পদোন্নতি দেয় ম্যানেজার, এবং ম্যানেজারের কাজ করতে করতে আমার শেফ যখন দেখে আমার খাবারের টেস্টের কোয়ালিটি ভালো, খাবার ভালো বানায়, তখন সে বলে আমাকে কিচেনে কাজ করার আগ্রহ। তারপরে আমি আস্তে আস্তে কিচেনে কাজ করা শুরু করি। কিচেনে কাজ শুরু করে বিদেশে যাই। বিদেশে যাওয়ার পর ৫ লাখ টাকার মতো লস খাই। লস খাওয়ার পরে আমি আবার দেশে চলে আসি। দেশে আসার পরে আবার নতুন করে কাজ আবার শুরু করি, একটা ফুডকার্ট নিয়ে রাস্তাতে ফাস্টফুডের একটা বিজনেস শুরু করি। রান্নার প্রশিক্ষণ নিয়ে ২০২৩ সালে শুরু করেন নিজের রেস্টুরেন্ট। ভারতের জনপ্রিয় খাবার দোসাকে দেশীয় স্বাদে পরিবেশন করেই বদলেছেন নিজের ভাগ্য। আমার এখানে দোসা ছাড়া পাওয়া যায় মিট বক্স, সবচেয়ে ভাইরাল এবং অনেক মজাদার একটা মিট বক্স, চাউমিন, পাস্তা, চটপটি, ফুচকা, মিট লেমন, কোল্ড কফি, লাচ্ছি, আর সবচাইতে জনপ্রিয় এটা যেটা খাবার ইন্ডিয়ার সেটা হচ্ছে লেমন সোডা। লেমন সোডাটা আমার এখানে পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিস। আমার এখানে সর্বনিম্ন খাবার হচ্ছে ৩০ টাকা থেকে শুরু, ৩০ টাকা, ৪০ টাকা, এবং হচ্ছে দোসা ১০০ থেকে ১৮০ টাকা। ফাস্টফুড হচ্ছে আপনার ৪০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত আছে। সোডা হচ্ছে ৩০ টাকা থেকে শুরু করে ৬০ টাকা পর্যন্ত আছে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। রাজশাহী সিমলা পার্কে অবস্থিত শাফির রেস্টুরেন্টে এখন প্রতিদিন বিক্রি হয় প্রায় ৩৫০ থেকে ৪০০টি দোসা। প্রতিদিন আয় করেন প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। আমার প্রত্যেকদিন দোসা সেল হয় ৩৫০ থেকে ৪০০ পিস, এবং প্রত্যেকটা দোসা ১০০ থেকে ১৮০ টাকা পর্যন্ত, এবং এখান থেকে আমার প্রত্যেক দিন ৪০ থেকে ৪৫ হাজার টাকা সেল হয়, এবং এখান থেকে আমার কর্মচারী বেতন এবং আমি এবং আনুষঙ্গিক কিছু খরচ আছে, সবগুলো মেনটেন করে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোভাবে চলতে পারছি। আমার পার মান্থ এখন আলহামদুলিল্লাহ ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত ইনকাম হয়। শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, ১৪ জনের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন এই উদ্যোক্তা। এখন ১০টা-১২টা কর্মচারী আমি এখন খাটাতে পারছি, টাকা পয়সা এখন আলহামদুলিল্লাহ। শাফির রেস্টুরেন্টের মজার সব খাবারের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। এটার ভিডিও আমি অনেকদিন ধরেই দেখছি এবং খাবার ট্রাই করতে ইচ্ছে করলো, যেহেতু ধোসা মানে কম বেশি কয়েক জায়গায় ট্রাই করা হয়েছে, রাজশাহীতে আমি কোথাও ট্রাই করিনি, তো এটার রিভিউ বেশ ভালো আমি দেখছি, তো এই জন্যই আসা। অল্প সময়ের মধ্যে সিমলা পার্কের ভিতরে বেশ ভালো ক্রাউড এবং মানুষ পছন্দ করছে খাবারগুলো। আমার খুবই ভালো লাগে দোসা খেতে আর কি, যে কারণে প্রায় আসা। শাফির একটাই বার্তা, কোনো কাজই ছোট নয়। স্বপ্ন, পরিশ্রম আর ধৈর্য থাকলে একদিন সফলতা আসবেই।